কেউ বলে কচ্ছপ, কেউ বলে কাসিম, এবং এখানকার খাদেমরা বলে এগুলা জিন থেকে সৃষ্টি, গজারি মাজারি। আজকে আমি সত্যিটা তুলে ধরার চেষ্টা করব হযরত বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের কিছু সত্য ঘটনা। কিছু ঐতিহাসিক প্রাণী আছে যেগুলোর নাম গজারি মাদারি বলা হয়। দেখতে যদিও বা কাসিম, কিন্তু এগুলা কাসিম নয়। সেটা আমার মুখের কথা নয়, অনেক প্রাণীবিদ বিশেষজ্ঞ এগুলো পরীক্ষা নিরীক্ষা করেছেন বিভিন্ন দেশ থেকে। এটার নাম দেওয়া হচ্ছে যে বারুলিয়ার চাটি থেকে চাটগাঁও, চাটগাঁও থেকে চট্টগ্রাম উচ্চারণ হচ্ছে এখান থেকে চাটি থেকে চাটগাঁও। আসলে বলা হচ্ছে যে আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা তো গুনাহগার, বদকার, সিয়াকার। আমি চলে যাচ্ছি অক্সিজেন থেকে 3 কিলোমিটার দূরে হযরত বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে। লোকাল এই টমটমগুলাতে 10 টাকা ভাড়া জনপ্রতি। চলে আসছি বায়জিদ বুস্তামির মাজার গেটের সামনে। মেইন রোড থেকে 1 মিনিট হাঁটার পরই মাজার শরীফ। বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকে মানুষ আসে হযরত বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করার জন্য। বিভিন্ন জনমতে জানা যায় 1250 বছর পূর্বে 12 জন আউলিয়ার মাধ্যমে দেশে ইসলাম প্রচার হয় এবং হযরত বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 জনের মধ্যেই একজন। সুদূর ইরান বুস্তাম শহর থেকে 1250 বছর পূর্বে এই দেশের মাটিতে ইসলাম প্রচার করেন আমি রংপুর থেকে এসেছি, তো এই জন্য চিন্তা করলাম যে একজন আল্লাহর ওলির দরবারে একটু জিয়ারত দিয়ে যায় ইনশাআল্লাহ। হ্যাঁ, আশাপূর্ণ হয়েছে আমার। আলহামদুলিল্লাহ। আমার ছেলে সৌদি আছে, ওই ছেলের লেগে আমি মানত করছি। আমার ছেলে একটা গাড়ি লইছে, ওই গাড়ির লেগে আমি কইছি যে মাজার আমি জেরাত করতে যাব। কোথেকে আসছেন আপনারা? কুমিল্লার থেকে। কুমিল্লা থেকে? জি। মানত কি ছিল? মানুষ ছিল যে আমি মাজার জেরাত করব। সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমি হযরত সুলতান বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ দরগা শরীফ চট্টগ্রাম, এই দরগা শরীফের আমি খাদেম এবং পরিচালনা কমিটি সেক্রেটারি। আপনারা সবাই অবগত আছেন, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে, কোনো নবীর এখানে শুভাগমন ঘটে নাই। এখানে ইসলাম প্রচার হয়েছে মূলত আউলিয়া ইকরামের মাধ্যমে। শুধু নবী নয়, কোনো সাহাবা ইকরামের শুভাগমনও এই বাংলাদেশে হয় নাই। অর্থাৎ মূলত এই বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে আউলিয়া ইকরামের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় হযরত সুলতান বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ এই বাংলাদেশে এসেছেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ এসেছিলেন আজকে থেকে প্রায় 1200 থেকে 1200 বছর চলতেছে এখন বর্তমানে। তিনি তবে তাবিঈনদের মধ্যে একজন, অর্থাৎ সাহাবি তাবি তবে তাবিঈন, তবে তাবিঈনদের মধ্যে উনি একজন। তিনি এখানে সুদূর ইরান থেকে বিভিন্ন দেশ পাড়ি দিয়ে অনেক, সেই সময় কোনো যানবাহন ছিল না, অনেক কষ্টকর স্বীকার করে ইসলাম প্রচার উদ্দেশ্যে। শুধু উনি নয়, সেই সময় কালীন সময়ে বা তার পরবর্তীতে আউলিয়া ইকরাম বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে গিয়েছেন ইসলাম প্রচার করতে। সবাই কষ্ট স্বীকার করেছেন, অনেক কষ্ট স্বীকার করে ওনারা দুর্গম পথ পাড়ি দিয়ে এসেছেন। তার মধ্যে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ এভাবেই এসেছেন। তো যেই জায়গায় এখন আমরা বসে কথা বলতেছি, চট্টগ্রামের এই নাসিরাবাদ পাহাড়, এই বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ দরগা শরীফ, এখানে উনি যখন এসেছিলেন তখন এখানে কোনো এই জনবসতি ছিল না। এটা বলা যায় এই কারণেই, আমার বয়স বর্তমানে 63, 64 বছর চলতেছে। তো এখানে আমার বাবা খাদেম ছিলেন, আমার বাবার পূর্বে আমার দাদা ছিলেন। সেই সুবাদে আমরা যারা ওনাদের আওলাদ আছি, আমরা এখানে আসা যাওয়া ছিল। ওইদিকে যাচ্ছি না, আমাদের মূল কথা হচ্ছে আউলিয়া ইকরামের ইসলাম প্রচার উদ্দেশ্য নিয়ে। তো বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ এখানে এসেছেন ইসলাম প্রচার করার জন্য। এখানে উনি ওনার দরগা শরীফ, বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহর এরকম দরগা বিশ্বের 40টি জায়গায় বিদ্যমান। অর্থাৎ উনি বিভিন্ন স্থানে গিয়েছেন ইসলাম প্রচারের জন্য, সেখানে এরকম ওনার একটা দরগা প্রতিষ্ঠিত হয়েছে এবং সেগুলা তো মানুষ এই জিয়ারতের উদ্দেশ্যে বা ওনার উসিলাদের আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে জিয়ারতের উদ্দেশ্যে আসা যাওয়া করে থাকেন। এখানে আরও একটি বিষয় হচ্ছে, নিচে যেটা পুকুর আছে দরগা শরীফের নিচে, দরগা শরীফ পাদদেশের যে বিশাল পুকুর, সেখানে কিছু ঐতিহাসিক প্রাণী আছে যেগুলোর নাম গজারি মাদারি বলা হয়। দেখতে যদিও বা কাসিম, কিন্তু এগুলা কাসিম নয়।
সেটা আমার মুখের কথা নয়, অনেক প্রাণীবিদ বিশেষজ্ঞ এগুলো পরীক্ষা নিরীক্ষা করেছেন বিভিন্ন দেশ থেকে এসে চট্টগ্রামের আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রাণীবিদ্যা বিভাগের ওনারাও আগে অনেকেই পরীক্ষা নিরীক্ষা করে বলতেছেন ওনার সবারই একটা মত হচ্ছে এগুলো আর কাশিমের মধ্যে অনেক পার্থক্য আছে এবং এগুলো হচ্ছে বিরল প্রজাতি। তো এগুলো এই কারণেই এগুলো হচ্ছে বাইজ বুস্তামি রহমতুল্লাহর স্মৃতি। যেমন উনি যখন এইখানে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন তখন এখানে ছিল ঝুপ জঙ্গল, সব জঙ্গল। উনি এখানে রিয়াদত সাধনা যখন করতে এসেছেন এখানে জিনপরিদের আবাসস্থল ছিল। এই জিনপরিদের মধ্যে যে সমস্ত জিনপরি ওনার শিষ্যত্ব গ্রহণ করেছেন, ওনার কাছে এসেছেন, সেই জিনপরিগুলোকে উনি ওনার বেলায়েতি শক্তি বলে, আল্লাহ প্রদত্ত বেলায়েতি শক্তি বলে উনি ওনাদের সুরত রূপ পরিবর্তন করে এই গজারি মাদারি বানিয়ে কাশিমের নিয়ে করে এই পুকুরে ছেড়েছেন এবং সেগুলো সে আজকে থেকে 1260 বছর পূর্বে থেকে এখনো পর্যন্ত বিদ্যমান আছে। এবং আমরা যারা আল্লাহর ওলিদের মত এবং পথে বিশ্বাসী, আমাদের ধারণা এগুলো কিয়ামত পর্যন্ত এগুলো থাকবে, যেহেতু আল্লাহর ওলিদের নিদর্শন আল্লাহ রক্ষা করবেন। আপনারা জানেন অনেকেই 2004 সালের ঘটনা। 2004 সালে কে বা কারা দুষ্কৃতকারী এই পুকুরে শক্তিশালী বিষ প্রয়োগ করেছিল। একটা 5 লিটারের ড্রাম, 1 ড্রাম বিষ পুকুরে ফেলেছিল। তো 5 লিটারের ড্রাম বলতেছে, এটা পরবর্তীতে আমরা এটা পেয়েছি সে কারণেই বলছি। ওই বিষের প্রতিক্রিয়ায় পুকুরে মাছ বলেন, সাপ বলেন, বিচ্ছু বলেন, যত ধরনের পোকা ছিল সব মরে শেষ। কমপক্ষে 35 থেকে 40 মণ মাছ, আরও বেশি হবে, আমি একটা আনুমানিক বলছি কি, সব মরে শেষ। শুধু এই আল্লাহর ওলির নিদর্শন এই গজারি মাদারিগুলো মরে নাই। কিন্তু এগুলাকে রক্ষা করার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। পানি বিশেষজ্ঞ সকলের মতামত নিয়ে এগুলো কিছুদিনের জন্য এখান থেকে স্থানান্তর করতে হয়েছিল। কিন্তু মূল কথা হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর ওলির নিদর্শন আল্লাহ রক্ষা করেছেন, এখনো পর্যন্ত সেগুলো বিদ্যমান আছে। সেগুলো আবার বয়স হলে মরে যায়। যেগুলো মরে সেগুলোকে আমরা ওই প্রাকৃতিক দুর্গন্ধ না ছড়ার জন্য আমরা সেগুলো মাটি করে সেখানে পুঁতে ফেলা হয় এবং সেগুলো ডিম পারে, ডিম থেকে বাচ্চা হয়। সেই বাচ্চাগুলো আমরা যারা এগুলো নিয়ে রিসার্চ করে তাদের অনুযায়ী পরামর্শ অনুযায়ী সেগুলোকে একটু বড় করে তারপর আপনারা পুকুরে ছাড়ি। এইভাবে এখন চলতেছে। তো যারা ইতিমধ্যে এসেছেন তাদেরকে ধন্যবাদ। আপনাদের মাধ্যমে যারা আমাকে শুনতেছেন, যারা দেখেন নাই আসেন নাই, তাদের প্রতি দাওয়াত রইল, আসবেন। বাইজ বুস্তামি রহমতুল্লাহের দরগা শরীফে দাওয়াত দিচ্ছি। 11ই শাবান অর্থাৎ প্রত্যেক বছর শবে বরাতের 3 দিন আগে বাইজ বুস্তামি রহমতুল্লাহের বার্ষিক উরস শরীফে সবাইকে আগাম দাওয়াত দিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান খাদেম এবং বড় খাদেমের সাথে সাক্ষাৎকার নেওয়া শেষ। আমরা এখন চলে যাচ্ছি দ্বিতীয় মাজার, যেটা 12 আউলিয়ার মাজার বলে, এবং চট্টগ্রামের সর্বপ্রথম নাম যেখান থেকে শুরু হয়। সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব বোঝানোর জন্য। এটি সেই 12 আউলিয়ার আস্তানা শরীফ। পাহাড় জঙ্গলা ছিল, এইটা হলো এই 12 আউলিয়ার আস্তানা শরীফ। এইখানে বসে 12 জন বসে আবাদত করছিল, জিকির আজকার করছিল। এই 6টি জেলা এখানে আলো করেছিল। 12 আউলিয়ারা ওনারা যখন ছিল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ছিল তখনকার মেন একটু বৈশিষ্ট্য একটু মনে করেন যে আজ থেকে 1200 বছর আগে যখন হযরত বাইজিদ বুস্তামি সহ আসছিলেন, তার সাথে সাথে আরো 11 জন, টোটাল 12 জন হলে এই জায়গায় বসে আবাদত করছিলেন 1200 বছর আগে। সামনে যেটা গোল যেটা চাটি দেখতেছেন, এটা হযরত বাইজিদ বুস্তামি সহ 12 জন হলে এই জায়গাটা তখন আজ থেকে 1200 বছর আগে আধার ছিল, অন্ধকার ছিল। তখন এই জায়গাতে আলোকিত করছিলেন আর কি, আগুন জ্বালিয়ে। আচ্ছা, এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে যে বারুলিয়ার চাটি। চাটি থেকে চাটগাঁও, চাটগাঁও থেকে চট্টগ্রাম উচ্চারণ হচ্ছে এখান থেকে, চাটি থেকে চাটগাঁও। চাটি বলে, মূলত নাম হচ্ছে এটা চাটি, কেউ বলে আলী, কেউ বলে চুলা, কিন্তু অরিজিনাল এটার নাম হচ্ছে যে চাটি। এটা থেকে 12 আলিয়ারা যখন আসছে এটা থেকে আগুন দিয়ে ওনারা জায়গাটা আলোকিত আবাদ করছিলেন আর কি। আচ্ছা এটা আর কি অন্ধকার ছিল, তখন এটা আগুন জ্বালে জায়গাটা আলোকিত করছিল। এই যে লার্কি দেখতেছেন, ভক্তবিন্দুরা যারা মোমবাতি আগরবাতি নিয়ে আসে, এটা প্রত্যেকদিন আমরা মাগরিবের পরাপরে এটা জ্বালাই দিই আর কি, এখানে জ্বালানো হয় আর কি। মাজারটা হচ্ছে আব্দুর রাজ্জাক শাহ আল মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরত শফিউল বশরের খলিফা ছিলেন, আবার বাইজিদ বুস্তামি মসজিদের ইমাম সাহেব ছিলেন। আমাদের বাইজিদ বুস্তামির উরুস শুরু হচ্ছে যে শাবান চাঁদের 11 তারিখ শবে বরাতের 3 দিন আগে। সবাই আসবেন, মাজার আসি জিয়ারত করবেন, সালাম জিয়ারত করবেন। আরেকটা উদ্দেশ্যে কথা বলতেছি, আমরা মুসলমান সবাই ভাই ভাই। অনেকেই বলে যে মুসলমান ভাইরাই বলে যে আমরা মাজার পূজা করি। আসলে আপনারা বিশেষ করে আপনারা আসি দেখবেন যে আমরা মুসলমান যারা অলি আল্লাহর আশেক, আল্লাহ রসুলের প্রেমিক যারা, আমরা কি মাজার কি পূজা করি না জিয়ারত করি? অবশ্যই আপনারা আসি দেখবেন। বাজে কমেন্ট, বাজে বক্তব্য কোনো কিছু করবেন না।
তো সকলের প্রতি একটু এটা আমাদের বড় খাদেম সাহেবরা আছে, ওনাদের সাথে কথা বলবো। আসসালামু ধন্যবাদ। আলাইকুম। থেকে তো মানুষ- উসিলা জায়েজ আছে, হ্যাঁ, উসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে। আর সবকিছুই উসিলার উপরে নির্ভরশীল, ঠিক আছে। সেটাই, হ্যাঁ। হাশরের ময়দানে আমার নবীর উসিলায় আমরা হয়তো জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আর আপনি আর যেটা শুনতে চাইলেন যে মানে মান্যতের বিষয়টা, তো এটা সেই পূর্বকাল থেকে চলে আসতেছে যে মানুষ এখানে আসলে বলা হচ্ছে যে আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা তো গুনাহগার, বদকার, সিয়াকার, আমাদের হাত আল্লাহ দরবারে কবুল হবে কি না কোনো গ্যারান্টি নেই, নিশ্চয়তা নেই। তো আল্লাহ ওয়ালা যারা আল্লাহ তাআলার বন্ধু, তাদের উসিলায় যদি আমাদের মানে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়, মানুষ এই বিশ্বাসে আসে, তাদের মানে উসিলা করে দোয়া করে। কোথেকে আসছেন আপনারা? আমরা আসছি চকরিয়া থেকে। চকরিয়া থেকে। আচ্ছা, আপনাদের মানত ছিল? জি, মানুষ ছিল যে আল্লাহ দিছে আমাদেরকে, মানে একটা উসিলা আছে, মানুষ সেটা তো কিন্তু বলতে পারবো না। মানত আল্লাহর রহমতে, আল্লাহর উনার উসিলায় আপনি চাইছেন, আল্লাহ সেটা পূরণ করছেন। পূরণ করছি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।